ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আমি খোরশেদ বলছি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, তো জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ভাই একটু কমেন্টে রিফ্রেশ দেবেন। ওকে, দেখেন আমরা গতদিন প্রকৃতি প্রত্যয় পড়েছিলাম কি প্রকৃতি প্রত্যয়। এই প্রকৃতি প্রত্যয় পড়তে গিয়ে আমরা বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় আর বিদেশি তদ্ধিত প্রত্যয়, এই তিনটা বিষয় আমরা দেখেছিলাম, এই তিনটা বিষয় আমরা পড়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, আর আমরা আজকে পড়ব সংস্কৃতকৃত, সংস্কৃত তদ্ধিত, এই দুইটা পড়বো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এছাড়া আপনাদেরকে আমি কি পড়িয়েছিলাম? কি দেখেন, গুণ বৃদ্ধি পড়িয়েছিলাম। আপনাদেরকে আমি পড়িয়েছিলাম কি? আপনাদেরকে আমি পড়িয়েছিলাম উপধা, টি, ইত, এগুলো আপনাদেরকে আমি পড়িয়েছিলাম। কথা বুঝছেন? তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে আমি গতকাল পড়িয়েছিলাম, এই বিষয়গুলো। আর আজকে আমরা পড়বো এই বিষয়টা। ওকে, দেখেন সংস্কৃত যখন কৃত প্রত্যয় পড়বো, আপনাকে আমি বলেছিলাম যে সংস্কৃত কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা প্রত্যয়গুলো মুখস্থ করব। প্রত্যয় মুখস্থ। এই মুখস্থ করতে যে এসিটার লাইন দেওয়া আছে কি? হ্যাঁ, ওকে, হ্যাঁ, নেট বেশ বুঝছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, লক্ষ্য করেন প্রত্যয় মুখস্থ করবেন। এই প্রত্যয় মুখস্থ করতে যে দেখেন আমি আপনাদেরকে কয়েকটা প্রত্যয়ের কথা আমি বলেছিলাম। সংস্কৃত কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম কি অন, অক, অয়, ই, অনক, অই। 2 নম্বরে বলেছি ত, তি, তা। 3 নম্বরে বলেছি কি মান, জ, অ। 4 নম্বরে বলেছি অনিয়, তব্য, ইষ্ণু, বর। একটু আপনারা আমার কথা একটু মনোযোগী হবেন। হ্যাঁ,
একটু মনোযোগী হবেন। দেখেন এই যে আমি যেগুলো লিখেছি এগুলো সব হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। আপনি যখন এই প্রত্যয়গুলো আলাদা করবেন, যেমন একটা দেখেন দাতব্য, একটা শব্দ আছে দাতব্য, এই দাতব্য শব্দ দেখেন এই যে তব্য, এই যে তব্য প্রত্যয় আছে, তব্যটাকে আপনি আলাদা করে দিবেন, বাকি থেকে কি দা, তাহলে দাটারে লিখবেন। এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। যেহেতু কৃত প্রত্যয় সুতরাং এই আগে যেটা থাকবে এটা হচ্ছে ধাতু, মানে ক্রিয়ামূল, এই প্রকৃতিটা হবে ক্রিয়ামূল, এবং তার পূর্বে আপনি এরকম একটা চিহ্ন দিবেন, ধাতু চিহ্ন দিবেন, ধাতু চিহ্ন, ধাতু চিহ্ন দিবেন। আমার কথা বুঝেছেন? একটু বলেন তো আমার কথা বুঝেছেন কিনা, একটু বলেন তো আমার কথা বুঝেছেন কিনা, যারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু বলেন তো বুঝেছেন কিনা। একটু বলেন বুঝেছেন কিনা। প্লিজ একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আপনারা যখন রেসপন্স করেন না তখন খুব হতাশ হই। আচ্ছা দেখেন, এখন একটা ব্যাপার হলো কি, দেখেন যেমন এই যে অক প্রত্যয় আছে, অক শব্দ শেষে অক পাইলে আপনি আলাদা করবেন। যেমন দেখেন কারক, কারকের কি করবেন, শেষে অক আছে দেখেন, অক, অককে আলাদা করেন। এই পাশে থাকবে কি, এই পাশে থাকবে কয়াকার র কার, এইরকম থাকবে। এখন দেখেন আপনাকে আমি বলেছিলাম যে প্রথম বর্ণের সাথে যদি ঐকার বা একার থাকে তাহলে সেটাকে ই বানাতে হয়, যদি ঔকার বা ওকার থাকে তাহলে সেটাকে রস্যকার বানাতে হয়, যদি আর বা অর থাকে সেটাকে রিকার বানাইতে হয়, যদি সরেয়া থাকে সেই সরেয়াকে অ বানাতে হয়। এটা আপনাকে আমি বলেছিলাম কতদিন। যদি যদি দেখেন দেখেন আমি তেমন কিছুই বলি নাই। সাবিতা আচ্ছা সাবিতা বিশ্বাস, আচ্ছা সবিতা বিশ্বাস, লক্ষ্য করেন আমি বেশি কিছু বলি নাই। আমি বলেছি যে শব্দের শেষে যদি এই অংশগুলা পাই তাহলে এগুলোকে জাস্ট আলাদা করব, আলাদা করব, আলাদা করে দিব, আলাদা করে দিয়ে লিখবো আর কি, এটা বলেছি। হ্যাঁ, এই অংশটুকু বলেছি। দেখেন এই জায়গাতে কি করেছি, অকে আলাদা করে দিয়েছি, আর এই পাশে থেকে কার। এবার দেখেন গত ক্লাসে আমি গুণ বৃদ্ধি পড়িয়েছিলাম যে প্রথম বর্ণে যদি আকার আর র থাকে তাহলে সেটা সরিয়া র আর হয়, এই আর হয়ে গেলে সেটাকে রি বানাতে হয়, বা প্রথম বর্ণে অ আছে পরের বর্ণে র আছে তখন সেটা হয় অর, এই অর সমান রি বানাতে হয়, রি বানাতে হয়। এটা আমি কতদিন পড়িয়েছিলাম। তাহলে দেখেন এই যে সরিয়া র আর, এই আর সমান কি করবেন, রিকার বানাবেন, রিকার বানিয়ে যে বর্ণটা আছে সেই বর্ণটার সাথে যুক্ত করে দিবেন, তাহলে হইলো কি ক্রি যোগ অক সমান কারক। আমার কথা কি বুঝেছেন? এটা একটু বলবেন, আমার কথা বুঝলেন কিনা একটু বলবেন। কারক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে এটা, বুঝলেন কিনা এবার একটু বলবেন। বুঝলেন? বুঝছেন? রওশন রাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রওশন রাজ। আচ্ছা একটু বলবেন যে বুঝলেন কিনা, এই কথাটুকু একটু বলেন। আচ্ছা এবার দেখেন, এবার একটু দেখেন এই যে এবার আপনাকে এই প্রশ্নটাই দিল, বলছে কারক শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে। ক নম্বর অপশনে দিয়েছে ক্রি যোগ অক, খ নম্বর অপশনে দিয়েছে মনে করেন ক্রি যোগ নক, গ নম্বর অপশনে দিয়েছে মনে করেন ক্রি যোগ অক, ঘ নম্বরে অপশন দিয়েছে মনে করেন ক্রি যোগ নক। এবার আপনি বলেন আপনি উত্তর কোনটা নেবেন, এবার আপনি বলবেন উত্তরটা আপনি কোনটা নেবেন, কোন উত্তরটা নেবেন এটা একটু বলবেন। আমাকে এই ক্লাসে একটু আমার সাথে রেসপন্স করবেন, বুঝছেন? আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি বুঝাতে পারবো না আপনাদের। এজন্য গতকালকে আমি সংস্কৃত কৃত প্রত্যয়টা পড়াই নেই, আপনাদেরকে আজকে পড়াবো বলে এটা আমি পড়াই নেই গতদিন। হ্যাঁ,
একটু আমাকে বলবেন যে আপনারা এই জায়গাতে কি উত্তর করবেন। এ উত্তর করবেন, তাই না? এ উত্তর করবেন না, এ উত্তর করবেন। আপনি যখন এ উত্তর করবেন না, দেখেন আপনি যখন এই এটাকে উত্তর করবেন অর্থাৎ এই কটাকে উত্তর করবেন, তখন এই উত্তরটা আপনার ভুল হবে, এই উত্তরটা গ্রহণযোগ্য নয়। দেখেন প্রথম কথা হলো এটা হচ্ছে কৃত প্রত্যয়, এই যে অকটা আছে অকটা হচ্ছে কৃত প্রত্যয়। যদি কৃত প্রত্যয় হয়ে থাকে তাহলে ধাতুর পূর্বে এই চিহ্নটা দেওয়া লাগবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটা কি জানেন? তাহলে দেখেন তো এই 1 নম্বর শর্তটা কারা কারা পূরণ করে। এই যে এর পূর্বে ধাতু চিহ্ন আছে, এর পূর্বে ধাতু চিহ্ন আছে। এবার আপনি দেখেন এই যে গ, এই গয়ে কোনো এই যে ধাতু চিহ্নটা নাই, তার মানে গ হবে না এই জায়গাতে। এখন দেখেন ঘয়ের সাথেও নাই, তার মানে ঘও হবে না। এখন দেখেন এই জায়গাতে আছে কি, এই যে ক আছে আর খ আছে। আপনি শিখছেন এইটা, কিন্তু উত্তর হবে এইটা। এখন কথা হলো কেন উত্তর এইটা হবে, কেন উত্তর এইটা হবে, এইটা কেন উত্তর হবে? কথা হচ্ছে এইটা কেন উত্তর হবে। লক্ষ্য করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। দেখেন শব্দের শেষে যদি অক থাকে, অক আসলে প্রত্যয়টা অক না, প্রত্যয়টা হচ্ছে নক। এই নক থেকে এসেছে অক। প্রত্যয়টা ছিল অনট, অনট থেকে এসেছে অন, অনটা এসেছে অনট থেকে। অর্থাৎ আগে এটা প্রাধান্য পাবে, এটা যদি প্রাধান্য না পায়, এটা যদি না থাকে, তারপরে এটা আসবে, এটা আসবে। এখন দেখেন আপনারা অপশনে দেখেন ক্রি যোগ অক আছে, ক্রি যোগ নক আছে, ক্রি যোগ নক আছে। দেখেন আপনি কোনটা নেবেন, এটা নেবেন। এখন কথা হলো এর পূর্বে তো ধাতু চিহ্ন নাই। আপনি অপশনে দেখবেন যে কোথায় ধাতু আছে। যদি অপশনে ধাতু চিহ্ন না থাকে তাহলে নাই, কিছু করার নেই। ধাতু চিহ্ন দিতে হবে, কিন্তু অপশনে নেই, আপনি কি করবেন? কিছু করার নাই। তাহলে ধাতু চিহ্ন ছাড়াই আপনি উত্তর করবেন। এখন আপনি দেখবেন যে প্রত্যয় কোনটা আছে। দেখেন এই জায়গাটা একটু লক্ষ্য করেন, আপনাকে আমি বললাম কি আগে প্রাধান্য পাবে এইটা, তারপরে এইটা। মানে কি দেখেন, একটা হচ্ছে সার্টিফিকেট নেম, সার্টিফিকেট নেম, ফিকেট নাম, আরেকটা হচ্ছে ডাক নাম। এখন আপনি বলেন আপনাকে কোনটাকে প্রাধান্য দিবেন, এইটাকে না এইটাকে? বলেন কোনটাকে প্রাধান্য দেবেন? বলেন আপনি কোনটাকে প্রাধান্য দেবেন, এইটাকে দেবেন না এটাকে দেবেন? একটু বলেন প্লিজ, একটু বলবেন, দ্রুত বলবেন, অনেক সময় নষ্ট হয়। দ্রুত রেসপন্স করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। অর্থাৎ আপনি শব্দের শেষে অক পাইলে অকটাই যে নেবেন ব্যাপারটা এরকম না। আগে আপনি দেখবেন নক আছে কিনা, নক যদি না থাকে তাহলে অক। ওকে, এবার দেখেন আপনাকে আমি 4 নম্বর প্রত্যয় আপনাদের খাতায় লেখা আছে, দেখেন অনিয়, তব্য, ইষ্ণু, বর। দেখেন শব্দের শেষে যদি এগুলো থাকে জাস্ট এগুলাই লিখবেন, এগুলাই লিখবেন। যেমন দেখেন একটা শব্দ লিখেছে করণীয়, শব্দের শেষে কি আছে? অনিয় আছে। তাহলে আপনি অনিয়টা লিখেন, অনিয়, অনিয়। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে কর, কর। এবার আপনি দেখেন, লক্ষ্য করেন এই যে কর, প্রথম বর্ণ ক, এই ক এর সাথে কোনো কার আছে? নাই, তার মানে অ আছে। দ্বিতীয় বর্ণ র, এই যে র, এই অর সমান কি? অর সমান হচ্ছে রিকার। তাহলে আপনি কি করবেন? এই রিকারটা কার সাথে দিবেন? এই যে ক বর্ণটার সাথে রিকার দিবেন। তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে কয় রিকারে ক্রি যোগ অনিয়, করণীয়। দেখেন আমি একটা শব্দ লিখছি স্মরণীয়, স্মরণীয়। আচ্ছা, তাহলে স্মরণীয়তে কি করবেন? এই দেখেন শেষে অনিয় আছে, অনিয়টাকে আলাদা করেন, করলেন। বাকি কি থাকে? এই তো এই বর্ণটা থাকে। এবার দেখেন এই যুক্ত বর্ণের সাথে কোনো কার নেই, মানে কি আছে? মানে অ আছে, অ। আর এই যে র, অর, এই অর সমান কি হবে? অর সমান রিকার হবে। অর্থাৎ আপনি এটা লিখবেন কি? আপনি এটা লিখবেন শ্রী, শ্রী যোগ অনিয়, স্মরণীয়। দেখেন আপনি যদি তব্য পান,
বলছেন দাতব্য, তব্য প্লাস কি, তব্য প্লাস দা, মানে দা প্লাস তব্য, দাতব্য। বলছি কর্তব্য, 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 দেখেন তব্য আছে শেষে, তব্য, তাহলে এই জায়গাতে কি থাকে, এই জায়গা থেকে কর, কর, আর কর সমান কি লিখেছিলাম, এই যে র, অর সমান রিকার, ক্রি যোগ তব্য সমান কর্তব্য। দেখেন ইষ্ণু, বলছে কি চলিষ্ণু, চলিষ্ণু, দেখেন এই যে দেখেন শেষে ইষ্ণু আছে, তাহলে চল যোগ ইষ্ণু, চলিষ্ণু। দেখেন লিখছে বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু, দেখেন তাহলে বর্ধিষ্ণু শেষে ইষ্ণু আছে, ইষ্ণুটাকে আলাদা করেন, আলাদা করলেন, তাহলে বাকি কি থাকে, বাকি থাকে এই যে বর্ধি, অর্থাৎ এই যে দেখেন এইটা থাকে বাকি, এই যে বর্ধি, বর্ধি, বর্ধি। দেখেন এ বয়সে কোনো কারণ নেই, মানে অ আছে, আর এই যে রেফ, রেফ মানে কি, রেফ মানে অর, এই অর সমান রিকার, তার সাথে দিবেন এই প্রথম বর্ণের সাথে রিকার দিবেন, তাহলে কি হয়ে যাবে, সরি বর্ধি নাই রে, রসই, আর এই যে রসইতে কি ইষ্ণু না, বর্ধিষ্ণু, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে এই যে বর্ধ, বর্ধ, তাহলে এই যে দেখেন বর্ধ, এই বর্ধ সমান কি লিখবেন, এই যে বয়সের সাথে অ আছে, এই অর, অর সমান রিকার, তাহলে হয়ে যাবে কি বৃদ্ধ, তাহলে এইটা লিখবেন বৃদ্ধ যোগ ইষ্ণু সমান বর্ধিষ্ণু। দেখেন পরে একটা লিখছি কি, যে বর দিয়ে, যেমন বলছে কি ভাস্বর, তাহলে কি হবে ভাস যোগ কি, ভাস যোগ বর, ভাস্বর। বলছি ঈশ্বর, দেখেন ঈশ্বর, তাহলে কি হবে ইস যোগ কি, ইস যোগ বর, ইস যোগ বর। বলছি নশ্বর, নশ্বর, তাহলে কি হবে নস যোগ কি, নস যোগ বর, নশ্বর। দেখেন তো বুঝলেন কিনা, এই 4 নম্বরে যে প্রত্যয়গুলো আমি লিখেছি এদের কোনো সেন্স করতে হবে না, এরা যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। দেখেন, দেখেন তো বুঝলেন কিনা, দেখেন তো বুঝলেন কিনা একটু বলেন। দেখেন আমি কঠিন কিছু বলি নাই, ঠিক আছে, একদম সহজ ভাবে বললাম, হ্যাঁ, ইজি মেথড। আচ্ছা বুঝছেন আপনারা, ধন্যবাদ। ওকে, দেখেন লক্ষ্য করেন, তাহলে এরপরে দেখি আমরা 3 নম্বরটা, দেখেন 3 নম্বরটা, 3 নম্বরটাতে কি আসছিল, ছিল মান জ অ, দেখেন মান জ, তাহলে শব্দের শেষে যদি মান থাকে, মান এই জায়গাতে চেঞ্জ করতে হয়, মান থাকলে সেটাকে লিখতে হয় শান্স, শান্স অথবা মান, শান্স অথবা মান লিখতে হয়। যদি জ থাকে এই জটাকে লিখতে হয় ঘ্যান অথবা জ, এই অ যদি থাকে সেটাকে লিখতে হয় ঘয় বা অ। দেখেন একটু চেঞ্জটা একটু দেখেন, চেঞ্জটা একটু দেখেন, পরিবর্তনটা একটু দেখেন। হ্যাঁ, শাহাদাত রাকিব, ওয়ালাইকুম আসসালাম, এত পরে আসলে হবে? তাহলে বলছি কি শব্দের শেষে যদি মান থাকে, মান, মানটা হবে শান্স, জ থাকলে জ লিখবেন ঘ্যান বা জ লিখবেন, আর ঘয় বা অ লিখবেন অ থাকলে।
অর্থাৎ আপনাকে আমি বুঝাতে চাচ্ছি কি জানেন, যদি এই মান থাকে শব্দ শেষে, যেমন দেখেন চলমান, তাহলে এই চলমানের কি হবে, চল যোগ শাংস। আপনি যদি চল যোগ শাংস না পান, সেক্ষেত্রে আমি লিখবেন কি, চল যোগ মান, এটা দাগাবেন। আগে এইটাকে প্রাধান্য দিবেন, এটা না থাকলে এইটা। কথা বুঝেছেন? দেখেন বলছে কি, স্ক্রিনে মনে হয় ঝামেলা হচ্ছে। আচ্ছা দেখেন আরেকটা শব্দ লিখছি কি, বর্ধমান। বর্ধমান, হুম, বর্ধমানটা কি হবে আপনারা একটু লিখেন তো। আচ্ছা হ্যাঁ, এই গুড লিখেছেন। তাহলে বর্ধমানটা হবে কি, ব্রিথ যোগ, ব্রিথ যোগ মান বা শান্স। আপনারা বুঝে ফেলেছেন, ধরে ফেলেছেন, ঠিক আছে। আগে শান্স লিখবেন, শান্স যদি না থাকে সেক্ষেত্রে মান লিখবেন। ওকে, বা আমি যদি আরেকটা শব্দ বলি বর্তমান, তাহলে কি লিখবেন, বর্তমান, তাহলে লিখতে হবে কি, লিখতে হবে দেখেন মান থাকলে কি, এই যে শান্স বা মান, আর এই জায়গাতে কি হবে, এই যে রেফ, আগের বর্ণ ব, বয়ের সাথে অ আছে, অর অর সমান রিকার, বৃথ যোগ মান বা শান্স, শান্স বা মান, ঠিক আছে। এইভাবে এই শব্দগুলোর প্রকৃতি প্রত্যয় আপনারা নির্ণয় করবেন। বা আরেকটা শব্দ যদি আমি লিখি দীপ্যমান, দীপ্যমানটা কি হবে দেখেন, শব্দের শেষে দেখেন মান আছে, শব্দের শেষে যে প্রত্যয়টা থাকবে সেই প্রত্যয়টাই লিখবো আমরা। তাহলে শান্স বা কি, শান্স বা মান, শান্স বা মান। আর এদের কি থাকবে, এদের থাকবে দীপ্য, দীপ্য। এবার দেখেন মান জ অ, এই যে জ আছে না, এই জটা হচ্ছে প্রত্যয়, এই জ দিয়ে লিখা যাবে না, অর্থাৎ এই জটাকে বাদ দিবেন। বাদ দিলে কি হবে, বাদ দিলে হবে শুধু দীপ, দীপ হবে, অর্থাৎ দীপ যোগ শান্স বা মান, দীপ যোগ শান্স বা মান, এটা লিখবেন। কথা বুঝেছেন? তাহলে শব্দের শেষে, শব্দের শেষে কি লিখবো, শব্দের শেষে যে প্রত্যয়টা থাকবে সেই প্রত্যয়টা লিখবো। মান আছে, মান সমান শান্স বা মান। আচ্ছা, এরপর দেখেন যদি জ থাকে, জ বলছে কি কার্য, কার্য, দেখেন কার্য শেষে কি আছে, জ আছে, জটাকে আলাদা করেন, কি হবে ঘ্যান বা জ। আর এখানে কি হবে তাহলে, বাকি কি হবে কার, আর কার সমান কি হচ্ছে আর, আর আর সমান হচ্ছে রি, তাহলে ক্রি যোগ কি ঘ্যান বা অ। বলছে কি দেখেন বাহ্য, কি বাহ্য, তাহলে বাহ্যটা কি হবে দেখেন, এই যে ঘ্যান বা জ, আর এই পাশে কি হবে বাহ না বহ, বহ হবে, বহ হবে, কেন বহ হবে, এই যে আকারটা থাকলে, প্রথম বর্ণের সাথে আকার থাকলে উঠে যায়। এবার দেখেন লিখছে কি গ্রাহ্য, গ্রাহ্য, তাহলে এই যে দেখেন জ বা এই যে জ, এই জটারে আলাদা করে দিলাম, বাকি কি থাকে গ্রাহ, গ্রাহ হবে না, হবে কি গ্রহ, কারণ গুণ বৃদ্ধি নিয়মে এই যে আকারটা উঠে যাবে, তাহলে উঠে গেল গ্রহ যোগ ঘ্যান বা জ। আমার কথা কি বুঝেছেন বলেন, বুঝেছেন কিনা বলেন, বুঝলেন কিনা বলেন একটু। আচ্ছা, এরপরে আসেন অ দিয়ে, অ দিয়ে আমরা দেখবো
হুম, আচ্ছা, ওকে। এবার দেখেন অ দিয়ে আমরা লিখবো। অ দিয়ে কি আছে দেখেন, এই যে অ শব্দ শেষে অ যদি থাকে, যেমন দেখেন আমি একটা শব্দ লিখছি বাঁশ, বাঁশ। একটা শব্দ লিখছি কি জানি ভুলে গেলাম। আচ্ছা, হ্যাঁ, ভেদ, একটা শব্দ ছিল ক্রোধ, একটা শব্দ ছিল শোক, শোক। আচ্ছা, দেখেন লক্ষ্য করেন এখানে দেখেন প্রত্যেকটা শব্দ শেষে তাকান তো, দেখেন প্রত্যেকটা শব্দ আছে, এই প্রত্যেকটা শব্দের শেষের দিকে তাকান তো, দেখেন তো আপনারা এই প্রত্যয়ের কোন প্রত্যয় পান দেখেন তো, অন অক অই ই, দেখেন তো অন অক অই শেষে আছে, অন অক অই, ততি তা, মান জ, অনিয়তব্য ইষ্ণুবর, কোন প্রত্যয় নাই। প্রত্যয় নাই মানে সেখানে অপ্রত্যয় আছে। কোন প্রত্যয় আছে? অপ্রত্যয় আছে। দেখেন এগুলোতে আপনার কিছুই করার নেই, শুধু অ লিখবেন। কি লিখবেন? এর শেষের বর্ণে মনে করেন শেষের বর্ণে কিছু নাই মানে অ আছে, শেষ বর্ণে কিছু নাই মানে অ আছে, শেষ বর্ণে কিছু নাই মানে অ আছে, শেষ বর্ণে কিছু নাই মানে অ আছে। তাহলে অটাকে বের করে নেবেন। বের করে নিয়ে কি হবে? ঘয় বা অ। তাহলে ঘয় বা অ যদি লিখেন তাহলে কি হবে? বাস হবে? বাস হবে না, হবে কি বস, বস যোগ কি ঘয় বা অ। অর্থাৎ এই গুণ বৃদ্ধির নিয়মে আকারটা উঠে যাবে। এইটাতেও সেম ক্যাটাগরিতে হবে। তাহলে দেখেন তো একার আছে, একার থাকলে কি হয়? রস্বইকার হয়। ভিত যোগ কি? ভিত যোগ অ। এবার দেখেন ক্রোধ, শেষে কি আছে? এই শেষে আছে দেখেন কোনো কার নেই, তার মানে এই যে এটা মানে অ আছে, অ নিলাম। আচ্ছা, বাকি থাকে কি দেখেন এই যে ক্রোধ, তাহলে দেখেন তো ঔকার, ঔকার মানে কি? রস্যকার হয়। তাহলে ক্রোধ যোগ কি? ক্রুধ যোগ অ। এবার দেখেন এই যে শোক, তাহলে দেখেন তো এই একই প্রত্যয় হবে। তাহলে এই জায়গাতে কি আছে? এই জায়গাতে আছে আমাদের ওকারটা কি হবে? রস্যকার হবে, রস্যকার। এবার দেখেন তো সুখ হবে, সুখ যোগ অ, না সুখ না, এই কটা এই জায়গাতে চ হয়ে যাবে। কি হবে? কটা এই জায়গাতে চ হয়ে যাবে। সুচ যোগ ঘয় বা অ। এখন দেখেন আপনি যদি শব্দ যদি ক পান, প্রকৃতিতে যদি আপনি ক পান, সেই কটাকে আপনি বানাবেন কি? চ বানাবেন, চ। ক পাইলে সেই কটাকে আপনি কি বানাবেন? চ বানাবেন। প্রথম বর্ণে যদি আপনি রস্যু পান, এই রস্যুকে আপনি কি বানাবেন জানেন? ব বানাবেন, ব। প্রথম বর্ণে যদি রস্যু পান, সেই রস্যুকে ব বানাবেন। আর শব্দের শেষে যদি ব পান, সেই বটাকে রস্যুকার বানাবেন। কি বানাবেন? রস্যুকার বানাবেন, রস্যুকার। হুম, আমার কথা কি বুঝেছেন? একটু দেখেন তো, একটু নোট করবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা পরেরটাতে যাই। ওকে, এরপরে আসেন আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি আছে? 2 নম্বর। 2 নম্বরে আছে কি? ত, তি, তা। একটু বুঝবেন, হ্যাঁ, শব্দের শেষে এইগুলা থাকবে, এইগুলাই থাকবে। এখন দেখেন এই তটা আসছে কোথায় থেকে জানেন? এই কয়ে তয় থেকে ত আসছে, কয়ে তয় থেকে ত আসছে। এই তিটা আসছে কোথা থেকে জানেন? কয়ে তয় ঋষি থেকে তি আসছে। এই তাটা কোথা থেকে আসছে জানেন? এটা আসছে ত্রিচ, ত্রি, তা, এই জায়গা থেকে আসছে। ত্রিচ, ত্রি, তা, ত্রিচ, ত্রি, তা। হ্যাঁ, অর্থাৎ আপনাদেরকে আমি যে বলেছি আগে প্রাধান্য পাবে এইটা, এটা না পাইলে এইটা, এইটা না পাইলে এইটা। লক্ষ্য করেন এই যে প্রত্যয়টা হচ্ছে ত প্রত্যয়, অর্থাৎ শব্দের শেষে শুধু ত, ত, কয়ে তয়ে না। যেমন দেখেন আপনি এই যে উক্ত শব্দের দিকে তাকান, এই উক্ত শব্দ এখন কয়ে তয়ে আছে। আপনি এখন ভাবতে পারেন এই কয়ে তয়ে বুঝি প্রত্যয় নাকি? না, এই কয়ে তয়ে প্রত্যয় না, প্রত্যয়টা হলো শুধু ত। অর্থাৎ আপনি এই জায়গাতে উক রেখে আপনি ত নিবেন, উকটা রেখে আপনি ত নিবেন। কখনো আপনি এই পুরা কয় ত এটাকে আপনি পার করতে পারবেন না। আপনি শুধু তটাকে নিবেন, শুধু ত।
তাহলে দেখেন আমি এখানে যে তিনটা প্রত্যয় লিখেছি, এই তিনটা প্রত্যয় লিখেছি ত সমান কয়তয় থেকে ত, তি সমান কয়তয় ঋষি থেকে তি, আর ত্রিচ মানে তা হচ্ছে ত্রিচ থেকে ত্রি বা তা, অর্থাৎ এটা তিনটা ধাপে যাচ্ছে। ওকে, এবার দেখেন আমি একটা উদাহরণ লিখছি, দেখেন লক্ষ্য করেন। শব্দের শেষে কখন ত হবে, এটার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, একটু ব্যতিক্রম আছে। শব্দের শেষে যদি ই তো থাকে, শব্দের শেষে যদি ত থাকে, শব্দের শেষে যদি ট বা ধ কি অবস্থায় থাকে, যুক্ত অবস্থায় থাকে, যুক্ত অবস্থায়, তাহলে কি হবে, এইগুলোর সমান হচ্ছে ত প্রত্যয় হবে, ত প্রত্যয়। অর্থাৎ শব্দের শেষে আপনি ইত পাবেন, আপনি ত পাবেন, বা ট বা ধ যুক্ত অবস্থায় পাবেন। এই অবস্থায় যদি পান, আপনি সেটাকে কি লিখবেন, আপনি সেটাকে ত লিখবেন। কি লিখবেন, ত লিখবেন, ত। আর এই ত সমান কি, এই ত সমান হচ্ছে কয়তয় বা ত। এটা যেন আপনার মাথায় থাকে। আমার কথাটা কি বুঝলেন বলেন তো, বুঝলেন কিনা বলেন একটু। ওকে, এবার আসেন ইতর শব্দ দিয়ে যদি আমরা দেখি, যেমন একটা শব্দ লিখছি দেখেন, লঙ্ঘিত। লঙ্ঘিত, লঙ্ঘিত শব্দের শেষে দেখেন কি আছে, ইত আছে, ইত আছে শেষে, ইত সমান কি কয়তয় বা ত, ইত। হ্যাঁ, এখন আপনি এই বাকি কি আছে, বাকি আছে লঙ্ঘ। এই লঙ্ঘটা হচ্ছে প্রত্যয়, সরি প্রকৃতি, আর এটা হচ্ছে প্রত্যয়। লঙ্ঘ যোগ কয়তয় বা ত। দেখেন শব্দ হচ্ছে পঠিত, তাহলে আপনি কি বলবেন, এই যে ইত আছে শেষে, ইত মানে কি কয়তয় বা ত, তাহলে এটাকে কি বলবেন, পথ যোগ ইত বা ত। দেখেন আছে কি গঠিত, তাহলে কি বলবেন, পথ যোগ কয়তয় বা ত, গঠিত। বুঝলেন কিনা বলেন, বুঝলেন কিনা বলেন। বুঝছেন। আচ্ছা, এবার দেখেন, তাহলে দেখেন ত থাকে, ত যদি থাকে, যেমন একটা শব্দ লিখেছি গত, তাহলে গত, দেখেন তো গত মানে চলে যাওয়া, গত, গমন, গন্তব্য, ঠিক আছে, এগুলোকে একটা স্থান বুঝায়, যাওয়া বুঝায়, যাওয়া। এই যাওয়ার মূলটা হচ্ছে কি, যাওয়ার মূলটা হচ্ছে গম, গ হয় না, গম। ত আছে না, এই তটাকে এই পাশে লিখবেন কি কয়তয় বা ত, আর বাকি কি থাকে, গ থাকে, গ হয় না, হয় কি গম হয়। জাত, তাহলে কি হবে, জাতটা হয় কি জানেন, এই যে ত আছে না, ত, এই তটাকে এই পাশে নিয়ে চলে যাবেন কয়তয় বা ত, বাকি কি থাকে, বাকি থাকে জ। হ্যাঁ, জ থাকে, কিন্তু জ হয় না, হয়ে যায় জন, জন হয়, জন থেকে জাত, জন হয়, জন। মানে এই জায়গাতে কিছু একটু চেঞ্জ আছে, কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা আপনাকে মনে রাখতে হবে। দেখেন একটা শব্দ লিখেছে খ্যাত, তাহলে খ্যাতটা কি হবে দেখেন, সে ত আছে, কয়তয় বা ত, বাকি কি থাকে, বাকি থাকে খ্যা, এই খ্যাটাই হচ্ছে এখানে ধাতু, খ্যাত। বা দেখেন আমি লিখছি উক্ত, উক্ত দেখেন কি আছে, কয়তয় আছে, উক্ত কয়তয়। এবার দেখেন আপনাকে বলেছি কি ত আছে, তটাকে পাশে নিয়ে যাবেন কয়তয়, তাহলে কি থাকবে, আর থাকবে দেখেন এই যে উক থাকবে, উক। এবার দেখেন উক, আপনাকে একটু আগে বললাম যে উকে ক থাকলে ক রস মানে ক হয়ে যায় চ। দেখেন আপনাকে এই জায়গাতে বলেছি যে ক থাকলে ক হয় কি, ক হয় চ। প্রথম বর্ণে যদি রস্য থাকে, রস্য হয়ে যায় ব।
এবার আপনি দেখেন এই যে শব্দে ক আছে, এই কটা হয়ে যাবে চ, আর এই প্রথম বর্ণের রস্য আছে, রস্য হয়ে যাবে ব। তাহলে বচ যোগ পয়তয় বা ত। দেখেন আমি একটা শব্দ লিখছি মুক্ত, তাহলে মুক্তর দিকে তাকান, তাহলে যে পয়তয় আছে, পয়তয়ের এই যে পয়তয়ের তটাকে যদি আমি নিয়ে চলে যাই তাহলে বাকি থাকবে কি? বাকি থাকবে মুখ। তাহলে মুখ হয় না, হবে কি? হবে হচ্ছে মুচ। কি হবে? মুচ হবে, মুচ। তাহলে ময়ূরস্য চ, মুচ। মুচ যোগ পয়তয় বা ত, মুচ যোগ পয়তয় বা ত। কথা বুঝেছেন আমার? বলেন, কথা বুঝলেন কিনা বলেন। আচ্ছা, বুঝছেন? ওকে, এবার আসেন, তাহলে আমরা ইতেও দেখলাম, ত দিয়েও দেখলাম। এবার দেখেন যদি ট বা ধ যুক্ত অবস্থায় থাকে, যেমন দেখেন ট দিয়ে বলছি সৃষ্ট, সৃষ্ট। তাহলে কি করবেন? সৃষ্টতে তাহলে লিখবেন এই যে ট যুক্ত অবস্থায় ট আছে, টরের পাশে লিখবেন কি? লিখবেন ত, লিখবেন ত মানে কয় তয় বা ত। বাকি কি থাকে? বাকি থাকে সৃষ। আসলে সৃষ হয় না, এই শব্দটা হচ্ছে সৃজ, সৃজ হয়। এটা একটু আলাদা, এখানে সৃজ হবে, সৃষ হবে না। বুঝছেন? এখানে সৃজ হবে না, কি হবে? সরি, সৃজ হবে না, হবে কি? সৃজ হবে, সৃজ। বুঝছেন? কখন কোনটি ব্যবহার হবে, মানে কোনটা কখন কোনটি ব্যবহার হবে না, ধাতুগুলো আপনি মনে রাখবেন কি? দেখেন সংস্কৃত যে ধাতুগুলো আছে না, ওই ধাতুগুলো তো কতদিন দেখিয়েছি। আপনি যদি সম্ভব হয় সে ধাতুগুলো মনে রাখেন, সে ধাতুগুলো মনে রাখেন। হুম, দেখেন বলছি পুষ্ট, তাহলে কি হবে? এখানে দেখেন এই যে ট আছে না, ট, টটা হয়ে যাবে কি? কয়তয় বা ত। তাহলে এইভাবে বাকি কি থাকবে? বাকি থাকবে পুষ। হ্যাঁ, পুষ। পুষ যোগ কি? পয়তয় বা ত, পুষ্ট। দেখেন বলছি কি মুগ্ধ, দেখেন এই যে গয়ে ধয়ে আছে ধ, ধ সমান কি? ধ সমান কয়তয় বা ত, আর এখানে বাকি থাকবে মুখ। আসলে মুখ হয় না, হয় কি? মুখ, অর্থাৎ গটা হ হয়ে যায়। এই যে গ, এই গটা হয়ে যায় হ, মুহ যোগ কয়তয় বা ত। দেখেন কি বলছি? দুগ্ধ, তাহলে কি হবে? এখানে হবে দেখেন এই যে ধ, এই ধ সমান হবে কি? কয়তয় বা ত, আর বাকি কি থাকবে? দুগ না, হবে দুহ, দুহ। গটা হ হয়, অর্থাৎ এই গটা হ হয়ে যায় এই জায়গাতে। দেখেন লব্ধ, একটা শব্দ বললাম লব্ধ, তাহলে এই যে দেখেন ধ আছে, এই ধটা কয়তয় বা ত হবে, আর বাকি কি থাকে? লব। আসলে লব হয় না, হয় হচ্ছে লব, লব। লব মানে লাভ করা, ঠিক আছে? এই যে লব, তাহলে লব হয়, অর্থাৎ এই জায়গাতে বটা ভ হয়ে যায়। এদের কিছু চেঞ্জ আছে। এখন কথা হলো, আপনি যদি অলসতা করেন, এই যে বলছেন যে এত কিছু মনে রাখা কি সম্ভব? আমার তো মনে আছে। বলেন বুঝলেন কিনা? তাহলে আমরা পরের পার্টে যাব।
ওকে, এবার আসেন, না কিছু জিনিস তো আপনাকে মনে রাখতে হবে। এখন আপনি মুখস্থ করে মনে রাখবেন? যেভাবে মনে রাখেন না কেন রাখতে হবে, উপায় নেই। আচ্ছা, এরপরে দেখেন শব্দের শেষে যদি আপনার কি থাকে, তা থাকে, তা, সেটাকে কি করতে বলেছে? ত্রিচ, ত্রি তা। যেমন দেখেন নেতা, নেতা, তাহলে এই যে ত্রি তা আছে, তাহলে কি হবে? ত্রিচ ত্রি তা। আর এই পাশে কি হবে? নি, নি হবে। কারণ কি এই যে ন, নয় একার, একার থাকলে কি হয়? একারটা কি হয়? একারটা ই হয়, তাহলে ই হলে কি হবে? আর নি বানানটা দীর্ঘিকার নিবে, নি বানানটা দীর্ঘিকার নেয়, রস্বইকার নেয় না। তাহলে নি যোগ ত্রিচ ত্রিতা। কথা বুঝেছেন? নি যোগ ত্রিচ ত্রিতা। তারপর দেখেন বলছে কি পিতা, তাহলে পিতা কি হবে? দেখেন এই যে তা, তা সমান ত্রিচ ত্রিতা। আর এখানে বাকি কি থাকে? পি থাকে, পি হয় না, এটা হয় পা। সংস্কৃত মূল হচ্ছে পা, পা যোগ ত্রিচ যোগ ত্রি বা তা। আচ্ছা, এরপরে দেখেন বলছে কি মাতা, তাহলে মাতা থাকলে কি হবে? দেখেন এই যে ত্রিচ ত্রিতা, আর বাকি কি থাকবে? মা, তাহলে মা যোগ ত্রিচ ত্রিতা। যেমন দেখেন দাতা, এই যে দাতা, তাহলে কি হবে? ত্রিচ ত্রিতা, তাহলে বাকি কি আছে? বাকি আছে দা, দা হয়, দা যোগ ত্রিচ ত্রিতা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন রসই, এরপরে কি আছে বলছি? কর্তা, কর্তা, দেখেন এই যে তা আছে, ত্রিচ ত্রিতা, তাহলে বাকি কি থাকে? কর, কর হয় না, হবে কি? ক্রি হবে। তাহলে ক্রি যোগ ত্রিচ ত্রিতা। বলেন তো এতটুকু বুঝলেন কিনা? তাহলে আমরা পরের টুকুতে যাব, পরের অংশে যাব। বলেন বুঝলেন কিনা, বলেন। না না না, ক্রয় হবে না, ক্রয় হবে না, ক্রেতা। ক্রেতাতে কি হবে? ক্রি যোগ ত্রিচ ত্রিতা, ক্রি হবে, ক্রি। দেখেন আপনাকে সংস্কৃত ধাতু পড়াই নাই? হ্যাঁ, ওই ধাতুতে কি ছিল? ক্রি ছিল না, এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল তো, এটা ছিল। আচ্ছা, এবারে আছে, এবারে 1 নম্বরে কি আছে? অন, অক, অই, ই। বুঝবেন, এটা একেবারে সহজ। শব্দের শেষে যদি অন থাকে, অনটা আসছে অনট, অনট থেকে আসছে অন। শব্দের শেষে যদি অক থাকে, অকটা আসছে নক থেকে অক। আর শব্দের শেষে যদি অয় থাকে, অয়কে তুলে দিবেন, তুলে দিয়ে লিখবেন অল বা অ। শব্দের শেষে যদি দীর্ঘই থাকে, সেটাকে লিখবেন ইন। কি লিখবেন? ইন লিখবেন, ইন, ইন, রস্বই দন্ত না, ইন। ঠিক আছে, ইন লিখবেন। ইন লিখবেন। ওকে, এবার দেখেন উদাহরণ দেই, লক্ষ্য করেন। শব্দ শেষে অন, আচ্ছা দেখেন শব্দ শেষে অন, বলছে কি করণ, করণ। দেখেন তো শেষে অন আছে না? অন আছে, তাহলে কি হবে? অন থাকলে লিখতে হবে অনট বা অন। তাহলে বাকি কি থাকবে? কর, কর মানে কি? ক্রি হয়। দেখেন মরণ, তাহলে মরণটা কি হবে? দেখেন শেষে অন আছে, তাহলে অনট বা কি? অনট বা অন। বাকি কি হবে? মর, অমর, মর, অমর। দেখেন এই যে অ আর এই যে র, অর, অর সমান কি হবে? অর সমান রিকার, অর্থাৎ মৃ যোগ অন বা অনট। এরপরে দেখেন বলছি কি ভবন, শেষে কি আছে? ভবন, অন আছে, তাহলে অন সমান অনট বা অন। বাকি কি থাকবে? ভব। দেখেন আপনাদেরকে সন্ধিতে পড়িয়েছি, প্রথম বর্ণে যদি অপ থাকে, সে অপটা ওকার হয়। ভবন শব্দের সন্ধি বিচ্ছেদ কি ছিল? ভবন, ভূ যোগ অন ছিল না? অন, সরি ভূ যোগ না, ভো যোগ অন ছিল না? ভো যোগ অন,
অর্থাৎ প্রথম বর্ণের সাথে যদি অপ থাকে, অপ সমান ওকার লিখতে হয়। এটা পড়িয়েছিলাম না আপনাদের? পড়িয়েছিলাম। তাহলে দেখেন এই জায়গাতে প্রথম বর্ণের সাথে অব আছে, মানে ভো যোগ অন হয় সন্ধি বিচ্ছেদ। তাহলে এই যে ওকার, প্রথম বর্ণের সাথে ওকার, সন্ধিতে ওকার থাকলে সেটা কি হয়, সরি প্রত্যয় গুণবৃদ্ধি নিয়মে কি হয়, এটা রস্যকার হয়ে যায়। কিন্তু ভূ বানানটা হবে কি দীর্ঘকার, ভূ বানানটা দীর্ঘকার হবে। দেখেন আরেকটু যদি আমি সহজ করে বলি, তাহলে আপনাদেরকে একটু আগে আমি বললাম যে শব্দের শেষে যদি ব থাকে, ব ব মানে প্রকৃতির শেষে যদি ব থাকে, প্রকৃতির শেষে যদি ব থাকে, সেই বটাকে রস্যকার করতে হয়। তাহলে আপনি রস্যকার করেন, এই যে দেখেন এই যে ব, এই বটা আছে, তাহলে এইটারে বাদ দিলে, অন বাদ দিলে কি হয়, ব ভব হয়, ভব। এই বটারে আপনি আবার রস্যকার করেন, তাহলে ভূ হবে, কিন্তু এখানে বানান নেবে ভয় দীর্ঘকার, ভূ যোগ অন বা অনট। দেখেন নয়ন, নয়ন শব্দে কি হবে, দেখেন অন বা অনট শেষে এখানে কি আছে, এখানে আছে নয়, এটা নয় হয় না, নি হয়, নি। এখন আপনি বলতে পারেন, দেখেন আপনাকে আমি মেলাই দিই, হ্যাঁ মেলাই দেই, কেমন দেখেন নয়ন শব্দের আপনি সন্ধি বিচ্ছেদ কি করেছিলেন, বলেছিলেন যে অয় আছে, অয় থাকলে কি হয়, অয় থাকলে একার হয়, নে যোগ অন, সন্ধি বিচ্ছেদ কি নে যোগ অন। এবার দেখেন এই যে প্রথম বর্ণ নয়, প্রথম বর্ণে কি আছে, একার আছে, তাহলে একারটা কি হবে, একারটা রস্বইকার হয়ে যাবে, বৃদ্ধি গুণ বৃদ্ধি নেমে একারটা রস্বইকার হয়ে যাবে। কিন্তু দন্তন্যার সাথে রস্বইকার নাই না, নেম দীর্ঘইকার, তাহলে নি যোগ অন সমান নয়ন। কথা বুঝেছেন, নি যোগ অন সমান কি নয়ন। এখন দেখেন আপনি যখন সন্ধি, প্রকৃতি প্রত্যয়, সমাস, উপসর্গ, আপনি যখন ব্যাকরণিক টার্মগুলো পারবেন, তখন আপনি এটার সাথে ওইটা মিলায়া 19-20 করে দিয়ে আপনি উত্তর বের করে দিতে পারবেন, একেবারে গণিতের মতো। হ্যাঁ, একেবারে গণিতের মতো আপনি এদিক ওদিক দিয়ে একেবারে পুরো বিষয়টাকে আপনি ক্লিয়ার করে দেবেন, যখন আপনি মানে এই ব্যাকরণিক টার্মগুলো পারবেন। কথা বুঝেছেন, আপনি যখন ব্যাকরণিক টার্মগুলো পারবেন, তখন আপনি শব্দ নিয়ে খেলা করবেন, কেউ বুঝবে না, আপনি বুঝবেন। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? একটু কমেন্ট করেন তো, আপনাদের কমেন্ট দেখি, একটু কমেন্ট করেন। কমেন্ট করেন। একটু বলবেন বুঝলেন কিনা, একটু বলবেন। আচ্ছা, ওকে, বুঝছেন, ধন্যবাদ। তাহলে দেখেন এখানে তাহলে আমি প্রথম অনটা দিয়ে দেখলাম, এবার অক দিয়ে দেখি। দেখেন অক, অক দিয়ে কি আছে, অক যেমন দেখেন বলছি বাহক, বলছি কারক, বলছি ধারক, দেখেন ধারক। আচ্ছা, এবার দেখেন শেষে অক আছে, অক মানে নক বা অক, এই পাশে কি থাকে, বাহ থাকে। আপনি বাহ লিখবেন না বহ লিখবেন, আপনি বহ লিখবেন। কেন লিখবেন, কারণ গুণ বৃদ্ধির নামে আকারটা উঠে যাবে। কারক নক বা অক, বাকি কি থাকে কার, তাহলে আর দিয়ে আপনি কি লিখবেন, রিকার লিখবেন, তাহলে ক্রি যোগ কি, ক্রি যোগ নক বা অক। ধারক দেখেন অক বা নক আছে, নক বা অক লিখবেন। আর এখানে দেখেন ধয়াকার র ধার, অর্থাৎ সরিয়া র আর, আর মানে কি রিকার, ধৃ যোগ নক বা অক সমান ধারক। ওকে, তারপর দেখেন অয় যদি থাকে, শব্দ শেষে যদি অয় থাকে, অয়, তাহলে অয় সমান কি লিখবেন, অল বা অ লিখবেন, অল বা অ। দেখেন শব্দ লিখেছি জয়, শব্দ লিখেছি নয়, শব্দ লিখেছি ক্ষয়, শব্দ লিখেছি দেখেন ভয়, ভয়। দেখেন এখানে বেশ কিছু শব্দ লিখেছে। দেখেন তো প্রথম বর্ণের সাথে যদি অয় থাকে, অয়, দেখেন প্রথম বর্ণের সাথে বর্গীয় জয়ের সাথে কি আছে, অ আছে, আর আছে অন্তস্থ, তাহলে অয়। এই অয় সমান কি লিখবো, অয় সমান লিখবো অল বা অ লিখবো।
তাহলে দেখেন অল বা অ যদি লিখি তাহলে এখানে বর্গীয় জ একা হয়ে গেল না? একা হইল কিনা? একা হয়ে গেছে। যখন একা হয়ে যাবে তখন তার সাথে একটা রস্বইকার দিব। কি দিব? রস্বইকার দিব। দিয়ে দিই তাহলে কি হবে? জি যোগ অল বা অ। দেখেন 9, এই 9টার সাথে তাহলে কি আছে? অন্তস্থ অয় আছে। তাহলে অয়টাকে আলাদা করে দিই, বাকি কি থাকে? শুধু দন্তন্য থাকে। এবার দেখেন এই দন্তন্যের সাথে কি দেব? দীর্ঘইকার দেব, কারণ দন্তন্য দীর্ঘইকার নেয়। ঠিক আছে, দন্তন্য কি নেয়? দীর্ঘইকার নেয়। তাহলে নি যোগ কি? অল বা অ। এবার দেখেন ক্ষয়, তাহলে এই ক্ষয় শব্দের সাথে কি আছে শেষে? অন্তস্থ অল বা অ আছে। তাহলে এই যে দেখেন অয় সমান অল বা অ লিখলাম, বাকি কি থাকে? এই যে খ, তাহলে এর সাথে কি দিব? একটা রস্বইকার দিব। ওকে, এটাই হচ্ছে ধাতু। এবার দেখেন ভয়, তাহলে শেষে অল বা মানে অয় আছে, তাহলে অল বা অ হবে লিখলাম, তাহলে বাকি কি থাকে? ভ। তাহলে দেখেন তো এই ভ শুধু ভ হয়? শুধু ভ হবে না, তাহলে এর সাথে কি করবেন? একটা দীর্ঘইকার দিবেন। কারণ কি জানেন? বানান অনুযায়ী নেয়। দেখেন আপনি ভীত লিখেন না, ভীত ভীত, ভীত মানে কি দেন? দীর্ঘইকার দেন। এই জন্য এটা ভয় যেহেতু, সুতরাং এটা কি হবে? দীর্ঘইকার হবে। আমার কথা বুঝলেন কিনা বলেন? এবার বলেন বুঝলেন কিনা? ওকে, আপনারা মনে হয় এতটুকু বুঝেছেন। হ্যাঁ, ধন্যবাদ, বুঝেছেন। এবার আসেন শেষে যেটা আছে দেখেন, সে যদি দীর্ঘই থাকে সে দীর্ঘইটাকে কি লিখবেন? ইন লিখবেন। দেখেন একটা শব্দ লিখেছে দায়ী, দায়ী, প্রায়ী, শ্রমী। হ্যাঁ, তারপর দেখেন ভাবি, ভাবি। লক্ষ্য করেন শব্দের সাথে দীর্ঘই আছে, আপনি ইন লিখেন। বাকি কি আছে দেখেন? দয়াকারে দা অন্তস্থ, এই অন্তস্থটা অটো উঠে যাবে, শুধু কি থাকবে? শুধু দা থাকবে, দা। দেখেন পাই আছে, দেখেন পাই, পাই, ই তুলে দেন, বাকি কি থাকবে? পা থাকবে, পা ই, দা ই। ঠিক আছে, শুধু ই আছে। কিন্তু আমরা এখানে শব্দের বানানোর প্রয়োজন অন্তস্থ নেই, কিন্তু এখানে মূল শব্দটা হচ্ছে দা। তাহলে কি দিবেন? এই যে ইন, তাহলে এখানে কি থাকবে? পা থাকবে, পা, পা। দেখেন এই যে একটু আগে লিখেছিলাম পিতা, পিতা সমান কি? পা, পা যোগ ত্রিচ তিতা, ত্রিচ, ত্রিচ তিতা লিখছিলাম না? ত্রিচ তিতা। এই যে দেখেন পা, এখানেও মূলটা কি? পা, অর্থাৎ পা হয়, সংস্কৃত পা হয়। শ্রমী, তাহলে কি লিখবেন? ই থাকলে ইন, এবার কি থাকবে? শ্রম, শ্রম যোগ ইন। দেখেন ভাবি, কি আছে? ভাবিতে কি আছে? ইন আছে, ইন। তাহলে এটাতে কি হবে? দেখেন ভাব, ভাব হয় না। দেখেন এই যে ব আছে না, এই যে আব, দেখেন শুরুতে আপ থাকলে ওকার হয়, আপ থাকলে ওকার। যেমন দেখেন ভাবুক, পড়িয়েছিলাম ভাবুক, তাহলে উক। বাকি থেকে ভয়াকার বা ভাব, সরে যাবো, আব, আব সমান ঔকার সমান কি হয়ে যায়? ভৌকার। তাহলে এই দেখেন ঔকার যখন হচ্ছে তখন সেটা কি লিখবেন? তখন সেটা ভয় দীর্ঘ করে ভু লিখবেন। অর্থাৎ তাহলে গুণ বৃদ্ধির নিয়মে আমি ঔকারটারে কি করব? ঔকারটারে আমি উ বানাবো। তাহলে উ বানালে আমি বলেছি কি ভূ বানানটা দীর্ঘকার হয়, রস্যকার হয় না। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? ধাতুর বানানের সেন্স এটা মুখস্থ করতে হবে না, আমি তো আপনাদেরকে গুণ বৃদ্ধির নিয়ম দেখিয়েছি। আর আরেকটা বিষয় হলো আপনি চর্চা করলে এগুলো পারবেন, আপনাকে চর্চা করতে হবে। হ্যাঁ,
মুখস্থ আর কি করবেন, আপনি চর্চা করেন মনে থাকবে, মুখস্থ করে মনে থাকবে না। হ্যাঁ, আপনাদের ব্যাটারি চেঞ্জ হচ্ছে, একটু অপেক্ষা করুন 30 সেকেন্ড। আপনাদের না তো ক্যামেরার ব্যাটারি চেঞ্জ হচ্ছে। হচ্ছে না, ওটা শুধু বাড়ি মেরেই যাচ্ছে। ও যাক, আসছে এবার, মাশাআল্লাহ। সি 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 সি। ওকে, ধন্যবাদ, বুঝছেন তাহলে। আচ্ছা, একটা বিষয় হলো দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম ত যদি থাকে সে তটা করতে হয় কয়ে তয় বা ত করতে হয়, তাই না? আর তি থাকলে সেটাকে করতে হয় কি কয়ে তয় বা তয় ঋষিকারে, মানে কয়ে তয় ঋষি বা তি। দেখেন আপনাদেরকে আমি এটা পড়িয়েছি কিন্তু এটা পড়াতে ভুলে গেছি। হ্যাঁ, মনে রাখবেন এইটার নিয়ম যা এইটার নিয়মও তা, একই জিনিস। শব্দের শেষে যদি আপনি কি পান, শেষে তয় ঋষিকারে তি পান, বা যদি আপনি যুক্ত আকারে তয় ঋষিকারে টি পান, এটা হচ্ছে যুক্ত অবস্থায়, যুক্ত শুধু টি অথবা তয় ঋষিকারে টি, এই টিটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকবে। তাহলে আপনি এই দুটো তুলে দিয়ে কি বসাবেন, কয় তয় ঋষি বা তি বসাবেন। এটা আমি বলতে ভুলে গেছি। যেমন দেখেন উক্তি, লক্ষ্য করেন উক্তি, উক্তি, তাহলে উক্তিটা কি করবেন, দেখেন এই যে তি, তি মানে কি কয় তয় ঋষি বা তি, কয় তয় ঋষি বা তি। বাকি কি থাকে, বাকি থাকে উপ। আপনাকে আমি বলেছি ক থাকলে চ লিখতে হয়, আর রস্যু থাকলে ব লিখতে হয়। তাহলে এই জায়গাতে কি হবে, বচ যোগ কয় তয় ঋষি বা তি। সৃষ্টি, সৃষ্টি কি হবে, সৃষ্টি দেখেন এই যে সৃষ্টি, তাহলে টি আছে, টি মানে কি কয় তয় ঋষি বা তি। বাকি কি থাকে দেখেন সৃষ, আসলে সৃষ হয় না, এটা হয় কি সৃজ হয়, সৃজ। এটা আপনাদেরকে তখনই বললাম সৃজ হয়। হ্যাঁ, তাহলে দেখেন বলছে কি মুক্তি, তাহলে কি হবে মুক্তি। আর অনেক শব্দ আছে আপনারা চর্চা করবেন। তি সমান কয় তয় ঋষি বা তি, আর বাকি থাকে কি, বাকি থাকে মুখ। আসলে মুখ হয় না, হয় কি মুচ, অর্থাৎ কটা চ হয়ে যায়। এগুলো আপনাদেরকে আমি এই মানে এইটা পড়ানোর সময় বলেছি, এইটার এটা সেম প্যাটার্নে আনবে, একই প্যাটার্নে আনবে। কথা বুঝবেন কিনা? তাহলে আমরা সংস্কৃত প্রত্যয়টা একটু পড়বো।